আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করছেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার একটি নামের মাধ্যমে আপনার সকল সমস্যার সমাধান করতে পারবেন। এখন সকল শ্রেণীর জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুদাব্বির হন অথবা চিকিৎসক হন অথবা রাকি হন অথবা যে কোনো লোকের যে কোনো সমস্যার কারণে যদি আল্লাহ তাআলার এই নামটি, আমি যে নামটি বলবো, এই নামটি যদি আপনি হাঁটতে চলতে উঠতে ফিরতে কমপক্ষে 41 দিন পাঠ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যদি কোনো মুদাব্বির চিকিৎসা সুনাম অর্জন করতে চান তাহলে তার সুনাম অর্জন হবে। যদি কোনো রাকি তার সুনাম অর্জন করতে চান চিকিৎসায়, সে সুনাম অর্জন করতে পারবেন। যদি কোনো মুদাব্বির চান আমার সুনাম অর্জন হোক চিকিৎসা, সে সুনাম অর্জন করতে পারবেন। এবং যে কোনো লোকে যে কোনো মুসিবতে, কেউ চাকরি বাকরি হচ্ছে না, কেউ অসুস্থ, কেউ দুনিয়াবি এবং দুনিয়াবি পেরেশানির ভিতরে আছেন, ওই পেরেশানি থেকে মুক্তি হওয়ার জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমি যেই নামটির কথা বলতেছি এই নামটির ব্যাপারে ওলামায়ে ইকরাম এই নামটিকে ইসমে আজম বলছেন। এই নামটির আমল করার জন্য সর্বপ্রথম আপনি 2 রাকাত সালাত আদায় করতে হবে, তওবার নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে কান্দাকাটি করার পরে আপনি ইস্তেগফার পড়বেন 100 বার, তারপর দুরূদ শরীফ পড়বেন 100 বার। তারপরে আল্লাহ তাআলার এই নামটি ইয়া আল্লাহু ইয়া আল্লাহ 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 এই নামটি উঠতে বসতে চলতে ফিরতে সর্বক্ষণ আপনার জবানে রাখবেন। দেখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে উদ্দেশ্য আমলটি করতেছেন আল্লাহ পাক রব্বুল আপনার উদ্দেশ্য কামিয়াবি করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতের সকল ইবাদতগুলো কবুল মঞ্জুর করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এবং আখিরাতের যত জরুরত আছে তার গায়বী খাজনা থেকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।